নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিওনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ট্রান্সফার নিউজ নিয়ে, যেখানে দুজন বিদেশি স্ট্রাইকার নিয়ে কিন্তু এবার বড় সড়ো আপডেট বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের দল গঠন। তো ইস্ট বেঙ্গল কিন্তু কিছুটা হলেও ট্রান্সফার মার্কেটে বর্তমানে মনে হচ্ছে যেন স্লো খেলছে, কিন্তু এরকম হওয়ার কারণ কি? কারণ কিছুদিন বাদেই যেখানে ট্রান্সফার উইন্ডো ওপেন হবে, সামার ট্রান্সফার উইন্ডোতে দলে অনেক পরিবর্তন হবে, সেখানে হঠাৎ এরকম থমকে যাওয়ার কারণ কি? না, থমকে কিছু যায়নি, ভিতর কাজ চলছে। এবার বড় মাছকে ধরতে গেলে তাকে কিন্তু একটুখানি তো চিপ নিয়ে খেলাতে হয়। তো সেই রকমই কিছু চেষ্টা চালানো হচ্ছে। বিদেশিদের ক্ষেত্রে যেরকম একটু বড় মানের বিদেশি প্লেয়ার, মানে একটু হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারের দিকে নজর রাখা হচ্ছে, তাকে নিয়ে নানান রকম পরিকল্পনা হচ্ছে। সেই সাথে সাথে ইন্ডিয়ান প্লেয়ারদেরও ঠিক কি টোপে তোলা যায় সেই কাজ কিন্তু চলছে। এবার যেরকমটা জানা যাচ্ছে তারা প্রি সিজনও কিন্তু খুব তাড়াতাড়ি শুরু করে দেবে, কারণ জুলাইয়ের মাঝপথেই যেহেতু শুরু হয়ে যাচ্ছে এবছরের ফুটবল টুর্নামেন্ট, তো সেক্ষেত্রে তারা কিন্তু জুনের একদম মাঝামাঝি থেকেই কিন্তু শুরু করে দিতে পারে। তো সেক্ষেত্রে হাতে একটা মাস রয়েছে। বেশিরভাগ প্লেয়ার সাইনিং যেরকম করছে, সাইনিং করতে হবে, তাদের কিন্তু বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে তাদের নিয়ে আসার সমস্ত পরিকল্পনা করতে হবে, সেই কাজগুলো কিন্তু ভালো রকমই চলছে। দল গঠন কিন্তু থমকে নেই, এটুকু আমাদের কাছে খবরাখবর রয়েছে। তো দেখা যাক সামনের দিনে, সামনের সপ্তাহটা খুবই গুরুত্বপূর্ণ হবে এবং সেই জায়গায় বেশ কিছু সিগনেচারের খবর আবারও তোমরা শুনতে পাবে। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি ইস্টবেঙ্গলের একজন কন্ট্রাক্টেড প্লেয়ারকে নিয়ে, কারণ এই প্লেয়ারকে নিয়ে নানান রকম মতামত উঠে আসছে। তার মধ্যে যে বড় আপডেটটা বেরিয়ে আসছে, 25 বছর বয়সী ভারতীয় রাইট ব্যাক পজিশনের প্লেয়ার মোহাম্মদ রাকিব, যার সাথে এখনও ইস্টবেঙ্গলের একটা সিজন কন্ট্রাক্ট বাকি রয়েছে। এবার দেখো 24-25 বছরের রাকিব যেটা খেলছে, খুব যে খারাপ খেলেছে নয়, লাস্ট সিজনটা রাকিবের জন্য ভালো গেছে, কারণ তার আগের সিজনগুলো অতটা যায়নি, অ্যাভারেজ গেলেও লাস্ট সিজনটা খুব একটা তার জন্য খারাপ যায়নি। রাইট ব্যাক পজিশনে অবশ্যই একটা ভালো চয়েস। কেরালা ব্লাস্টার্সের হয়ে তার আইএসএল অভিজ্ঞতা, মুম্বাই সিটি এফসির হয়ে কিন্তু তার চ্যাম্পিয়ন অভিজ্ঞতা রয়েছে। তো সেক্ষেত্রে মুম্বাই সিটি এফসি কিন্তু একটা ইনকোয়ারি করেছে মোহাম্মদ রাকিবের ব্যাপারে। তার যদি কোনো রকমভাবে বেরিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা আছে কি, তার কন্ট্রাক্টে কোনো এক্সিট ক্লজ রাখা আছে কি, যাতে সহজে তাকে পাওয়া যায়, সহজে কন্ট্রাক্ট টার্মিনেট করে নেওয়া যায়, সেরকম কিন্তু কাজ করছে ট্রান্সফার মার্কেটে বর্তমানে মুম্বাই সিটি এফসি। তারা চাইছে তাদের প্রাক্তন প্লেয়ারকে ফিরিয়ে নিতে, কারণ তাদের রাইট ব্যাক পজিশনের দিকে তাকালে খুব যে প্রচুর অপশান রয়েছে সেরকমটা নয়। লেফট ব্যাক পজিশনে অনেকগুলো অপশান থাকলেও রাইট ব্যাকে একমাত্র ভালপুইয়া রয়েছে। প্রবীর দাসকে লোনে নেওয়া হয়েছে, প্রবীর দাস বেরিয়ে যাবে। তো ভালপুইয়া যদি ফার্স্ট চয়েস হিসাবে থাকে, তো সেই জন্যই কিন্তু রাকিবকে সেকেন্ড চয়েস হিসাবে চাইছে। তো ইস্টবেঙ্গল এখনও ফার্স্ট চয়েস হিসাবে কাকে পরের সিজনে রাখবে সেটা আমরা এখনও জানতে পারিনি। তো সেক্ষেত্রে রাকিবকে ছেড়ে দেওয়াটা কিন্তু খুব একটা ভালো কাজ হবে না। হ্যাঁ, কোনো সিজন ভালো খারাপ যেতে পারে। এবারে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে এমন কিছু নেই যে তারা প্রচুর ভালো কিছু করতে পারবে, তারা একটা অ্যাভারেজ খেলা ধরে রাখার চেষ্টা করে। তো সেক্ষেত্রে রাকিবকে ধরে রাখলে মনে হয় ইস্টবেঙ্গলের জন্য ভালো হবে। এবার যদি সে নিজে চায় যে হ্যাঁ আমি ক্লাব ছেড়ে দেবো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ট্রান্সফার ফি নিয়ে ছাড়া উচিত। কোনোভাবেই কন্ট্রাক্ট টার্মিনেট করে ফ্রি প্লেয়ার হিসেবে ছাড়াটা মনে হয় না বুদ্ধিমানের কাজ হবে। তো অবশ্যই এই প্লেয়ারকে নিয়ে কিন্তু বেশ কথাবার্তা চলবে ট্রান্সফার মার্কেটে, সেটা তোমরা দেখতেই পাবে সামনের দিনে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে নিয়ে, সেই প্লেয়ার আর অন্য কেউ নয়, 20 বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার ফানাই, যে বেঙ্গালুরু এফসির সঙ্গে এখনও একটা সিজনে কন্ট্রাক্টেড রয়েছে। এই সিজনটা ফানাইয়ের জন্য দারুণ গেছে, 22টা ম্যাচে ফানাই খেলেছে। তার মানে ভাবো, বেঙ্গালুরু রিজার্ভ টিম থেকে উঠে আসা। তো রিজার্ভ টিমে যদি ভালো কাজ করা যায়, অবশ্যই সিনিয়র দলে ভালো ভালো প্লেয়ার পাওয়া যায়, যেটা বেঙ্গালুরুর মতন দল বারবারই করে দেখিয়েছে, পাঞ্জাবের মতন দল চেষ্টা করছে, বিশেষত কেরালা ব্লাস্টার্সও ভালো করছে। তো সেক্ষেত্রে এই ফানাইয়ের সঙ্গে কিন্তু দীর্ঘমেয়াদী চুক্তি সেরে ফেলেছে বেঙ্গালুরু এফসি। যেরকমটা শোনা যাচ্ছে 2029 সাল পর্যন্ত কিন্তু ফানাইকে ধরে রাখছে বিএফসি। এটা কিন্তু খুব ভালো একটা সাইনিং হয়েছে বলেই মনে হচ্ছে। যদি এই সিজনের মতন ধারাবাহিক পারফরমেন্স বাকি সিজনেও দিতে পারে, তো অবশ্যই বিএফসির মাঝমাঠ কিন্তু অনেক বেশি শক্তিশালী হবে।
এবং এরপরে যদি আমরা সরে আসি একটুখানি বিদেশিদের নিয়ে, তার মধ্যেই একজন আইএসএলে পরিচিত বিদেশিকে নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে 33 বছর বয়সী আলবানিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার আরমান্দো সাদেকু, যে এফসি গোয়ার সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও তার সাথে হঠাৎই কন্ট্রাক্ট টার্মিনেট করা হয়েছিল, কারণ তার একটা আইএসএলের ম্যাচে এমন ধরনের কিছু সে ইঙ্গিত করেছিল সেটা মোটেই ভালো নয়, এবং তার ফলে গোয়াকে একটা বিরাট আর্থিক জরিমানা করা হতে পারত। তো সেই ক্ষেত্রেই কিন্তু তারা জরিমানা এড়াতে আরমান্দো সাদেকুর সঙ্গে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট করেছিল। এবার সাদেকু পরের সিজনে কিন্তু বেশ কিছু তার কাছে ক্লাবের অফার রয়েছে, ইন্দোনেশিয়ান ক্লাবের অফার রয়েছে, তার সাথে সাথে আইএসএলের কিছু ক্লাব কিন্তু সাদেকুর ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে। যখন সাদেকু প্রথম ইন্ডিয়াতে আসে তখন কিন্তু প্রথম যে ক্লাবটা অফার রিচ করেছিল সাদেকুর কাছে সেটা হচ্ছে কেরালা ব্লাস্টার্স, পরবর্তী সময় মোহনবাগান সুপার জায়েন্ট তাকে সাইন করায়। তো আবারও নতুন করে কিন্তু কেরালা ব্লাস্টার্স তারা ইনকোয়ারি করছে সাদেকুর ব্যাপারে, সাদেকুকে পাওয়া যাবে কিনা, কীভাবে নিয়ে আসা যাবে সেই নিয়ে চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া সাদেকুর কাছে বিদেশি ক্লাবের সাথে সাথেও আরও দুটো কিন্তু আইএসএল ক্লাবের অফার রয়েছে বলে শোনা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে আমার খুবই একজন পছন্দের বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো, যার খেলা আমরা এখনও আইএসএলে দেখিনি। তো সেই প্লেয়ার হচ্ছে 34 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার বারসন, যার সাথে কিন্তু এখনও জোহারের কন্ট্রাক্ট কিছু মাসের আর বাকি রয়েছে, কিছু মাস আর বলাটা ভুল, কিছু দিনের বাকি রয়েছে, কারণ 31শে মেই কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে আসছে। তো এই সুপার লিগার ক্লাবের হয়ে কিন্তু সে ব্রিলিয়ান্ট পারফরমেন্স করেছে। এই সিজনে সে টোটাল 43টা ম্যাচ খেলেছে, নামের পাশে 43টা গোল, 10টা অ্যাসিস্ট রয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিট সেখানেও কিন্তু 10 ম্যাচে 2টো গোল রয়েছে। তো ওভারঅল কিন্তু দুর্দান্ত রেকর্ড রয়েছে এই বারসনের কাছ থেকে। আর এই জোহারের হয়ে কিন্তু তার রেকর্ড কিন্তু আকাশ ছোঁয়া রেকর্ড, 141 ম্যাচে 151 গোল, 31টা অ্যাসিস্ট কিন্তু রয়েছে। তো ওভারঅল দেখতে গেলে সিরিয়াতেও কিন্তু সে যখন খেলেছে তখনও গোল করতো, কিন্তু সুপার লিগাতে তার সেরা পারফরমেন্স, সুপার লিগায় 100-র ওপরে গোল করা হয়ে গেছে। এবার এই 34 বছর বয়সী ব্রাজিলিয়ান ফরওয়ার্ডের দিকে কিন্তু আইএসএলের কিছু ক্লাব রীতিমতন নজর রেখেছে। ইস্টবেঙ্গল লাস্ট দুটো সিজন আগে থেকে চেষ্টা করছিল, কিন্তু নতুন করে বারসানের কাছে এখনও অফার গিয়েছে বলে তো সেরকম শোনা যায়নি। কিন্তু যেই ক্লাবটা চাইছে সেটা হচ্ছে ওড়িশা এফসি। ওড়িশা বিদেশিতে অনেকটা পরিবর্তন করছে, তো এরকম একজন দারুণ মানের কিন্তু প্লেয়ারকে তারা চাইছে। কথাবার্তাও কিন্তু সের্জিও লোবেরার মতামত নিয়ে শুরু করেছে ওড়িশা ম্যানেজমেন্ট। এছাড়া আরও কিছু ক্লাব নজরে রেখেছে, তার কিন্তু ইন্ডিয়াতে আসার সম্ভাবনা রয়েছে, কারণ তার সাথে বেশ কিছু ক্লাব যখন অ্যাপ্রোচ করে তাকে তখন সে জানায় যে হ্যাঁ আমার ইন্ডিয়াতে খেলতে অসুবিধা নেই। তো একটা প্লেয়ার 34 বছরে সে এসে ইন্ডিয়াতে আরামসে 1 বছর বা 2 বছর খেলতে পারবে। আর যেহেতু এখনও নিজের ফিটনেসের একদম পিক লেভেলে রয়েছে, পারফরমেন্সও টপ ক্লাস রয়েছে, তো অবশ্যই ইন্ডিয়াতে এসে সে মানিয়ে নিতে পারবে, তার মানিয়ে নিতে কোনো রকম প্রবলেম হবে না। শুধুমাত্র যে পারফেক্ট স্ট্রাইকার সেটা নয়, প্রয়োজনে নিচে থেকে এসে অ্যাটাকে সাহায্যও করতে পারে, কারণ তার অ্যাসিস্ট করার অভিজ্ঞতাও রয়েছে। দূরপাল্লা শট নিতে পারে, পারফেক্ট বক্স স্ট্রাইকার পজিশানে গিয়ে গোল করতে পারে, ফিনিশিংটা খুবই ভালো রয়েছে এই বারসনের। তো ওভারঅল দেখতে গেলে কিন্তু একটা চ্যাম্পিয়ন প্লেয়ার এবং চ্যাম্পিয়ন লাক রয়েছে। তো ওড়িশাও যদি সাইন করায় তো অবশ্যই ডিয়াগো মরিসিও বা রয় কিসনার থেকেও কিন্তু অনেকটা আপগ্রেড সাইনিং হবে এই বারসন। এছাড়া আরও কিছু অফার তো রয়েছে যেটা জানালাম। তো অবশ্যই এই প্লেয়ারকে নিয়ে তো ট্রান্সফার মার্কেটে দীর্ঘদিন ধরেই কথাবার্তা চলবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কোন ক্লাব ডিল ডান করতে পারে। হ্যাঁ, এবং তার কাছে তার বর্তমান ক্লাবেরও কিন্তু অফার রয়েছে, এছাড়া আরও বিদেশি ক্লাবের অফার রয়েছে বলেই শোনা যাচ্ছে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।